আজকে ফুল সমেত জবা গাছটি রিপোর্ট করতে বাধ্য হলাম। ভালো করে দেখুন, জবা গাছটি ফুলগুলো ওপর থেকে কেমন শুকিয়ে যাচ্ছে, সমস্ত ফুলগুলো কেমন পুড়ে পুড়ে যাচ্ছে, তার সাথে মাথাগুলো, গাছের ডালের মাথাগুলো নুয়ে পড়ছে, পাতাও হলুদ হয়ে যাচ্ছে। এর থেকে স্পষ্ট ক্লিয়ার, গাছের মাটিতে শিকড় ধরার মতো আর জায়গা নেই। টবটা সম্পূর্ণটাই শিকড় সমেত হয়ে গেছে, আর শিকড় নতুন করে বিস্তৃতির কোনো জায়গা নেই। এই মুহূর্তে টব রিপোর্ট ছাড়া কোনো উপায় নেই গাছটাকে বাঁচানোর জন্য। রিপোর্ট করার জন্য প্রসেসটা দেখুন। একটি বড় 10 ইঞ্চি টব শুয়ে নিয়ে তার চারিপাশে হাত দিয়ে বাড়ি দিতে দিতে আস্তে করে টবের মাটিটা আলগা হয়ে ওপরে চলে আসছে। মাটিটা দেখুন, পুরো মাটিটাই শিকড়যুক্ত, আর কোনো নতুনভাবে শিকড় গজাচ্ছে না। তার ফলে আস্তে আস্তে গাছের গোড়া থেকে পচন ধরছে এবং গাছটি আস্তে আস্তে ঝিমিয়ে গিয়ে একসময় গাছটি মারা যাবে। তাই রিপোর্ট করছি, প্রথমে মাটিটাকে চারিপাশ থেকে গোল করে সুন্দর করে কিছু নিড়ানি বা খুরপি দিয়ে গাছটাকে কেটে নিতে হবে। মাটিগুলো পুরো শিকড়টাই আলাদা করে দিতে হবে। আর এই মাটিটা কিন্তু ফেলবো না, এই মাটিটাই কিন্তু গাছে লাগবে, কারণ মাটি টাকা, টাকা মাটি। তাই মাটিটাকে চালনি দিয়ে সুন্দর করে চেলে যতটুকু মাটি লাগবে সেইটুকু মাটি নিয়ে তার অর্ধেক ওর সাথে গোবর সার মিশিয়ে নিলাম। জবা গাছে রিপোর্ট করার সময় আর অন্য কোনো সার দেবেন না। এবার টবের নিচের ছিদ্রগুলো ভাঙা টব দিয়ে পরিপূর্ণ করে দিলাম। তারপরে বালি দিয়ে দিলাম যাতে তার জল নিষ্কাশন ব্যবস্থাটা সঠিক হয়। এবার পরিমাণ মতো নিচ থেকে মাটি দিয়ে দিলাম। আর অবশ্যই গাছটাকে কিন্তু আপনারা টবের মাঝ বরাবর লাগাবেন, তাতে গাছের বৃদ্ধি ভালো হয়, তার সাথে গাছের দেখতেও সৌন্দর্য হয়। দেখুন কত সুন্দর করে গোল করে কাটিং করেছি। করে এবার গাছটিকে সুন্দর করে মাঝ বরাবর লাগিয়ে দিলাম। জল দেওয়ার ভিডিওটা আজকে দেখাতে পারলাম না, প্রাকৃতিক কারণে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আপনারা কিন্তু অবশ্যই পরিমাণ মতো গাছটিতে জল দেবেন মাটি চারিদিক দিয়ে দেওয়ার পর। আর যদি কোনো ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।